জনতার প্রতি সম্মান দেখিয়ে মোস্তফা সরোয়ার ফারুকী প্রশংসাযোগ্য কাজ করেছেন। মোস্তফা সরোয়ার ফারুকীকে অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই এবং আমার মনে হয় মোস্তফা সরোয়ার ফারুকী উপদেষ্টা হিসেবে টিকে যাচ্ছেন এবং শিক্ষার্থী জনতার ক্ষোভ ধীরে ধীরে প্রশমন হবে। আমি ব্যক্তিগত জায়গা থেকে মোস্তফা সরোয়ার ফারুকীকে নিয়ে আর বাড়াবাড়ির পক্ষে নই। মোস্তফা সরোয়ার ফারুকী তিনি দায়িত্ব পালন করুক, তার দায়িত্বে আমরা সহযোগিতা করতে চাই। আমি আগেই বলেছি, ফারুকী অতীতে যা করেছেন সবকিছুর ব্যাখ্যা আছে। যেমন একজন জাত অভিনেতা, তার স্ত্রী অভিনেত্রী, তিনি বাধ্য হয়েও হতে পারে মুজিব সিনেমা অভিনয় করেছেন, অথবা টাকার কারণে অভিনয় যে কোনো ক্যারেক্টারে করতে পারে, এটা কিছু না। অথবা টাকা ছাড়াও খ্যাতি একটা বিষয় থাকে, নানান কারণে করতে হয়। অভিনেতার কাজ অভিনয় করা। যেমন অনেক অভিনেতা আছে, এই যে জামাত শিবিরকে ভিলেন বানিয়ে যেসব সিনেমা বানানো হয়েছে, সেখানেও তো অনেকে অভিনয় করেছে, কিন্তু যারা অভিনয় করেছে তারা কি জামাত শিবির? না, তারা জামাত শিবির রাজাকার চরিত্রে অভিনয় করেছে, কিন্তু তারা জামাত শিবির না। তো অভিনয় করার এটা ভিন্ন জিনিস। শাহবাগে যাওয়ার বিষয়ে তিনি ক্ষমা চেয়েছেন, শাহবাগের আদর্শ নিয়ে তিনি প্রশ্ন তুলেছেন, শাহবাগ নিয়ে অনেক আগেই প্রশ্ন তুলেছেন, অতএব এটাও ক্ষমা হয়ে গিয়েছে। আর তার নাটক, টেলিভিশন, 420, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, লিটনের ফ্ল্যাট, এগুলো নিয়ে আলাদা ব্যাখ্যা আছে। এগুলো আসলে সমাজের বাস্তবতাকে রিফ্লেক্ট করে। তিনি ক্রিয়েটিভ চলচ্চিত্র নির্মাতা এবং ভারতের যে কলকাতা নির্ভর সংস্কৃতি, তার বিপরীতে একটা ঢাকা নির্ভর সংস্কৃতির পক্ষে একজন সম্মুখ সারির যোদ্ধা। ঠিক আছে, আবারও বলছি, মোস্তফা সরোয়ার ফারুকীকে উপদেষ্টা বানানো ইসলাম প্রতিষ্ঠার জন্য হয়নি, তাকে সিনেমা বানানোর জন্য উপদেষ্টা বানানো হয়েছে। সিনেমা অঙ্গনকে আওয়ামী ফ্যাসিস্ট মুক্ত করতে, ভারতের অল্টারনেটিভ বয়ান ক্রিয়েট করতে ফারুকীকে এখানে আনা হয়েছে। কিন্তু তারপরও ফেসিবাদের দোসর কিংবা মুজিববাদ, মুজিব প্রেম থাকলে আমরা তাকে অ্যালাউ করতাম না। আমার মূল প্রশ্ন ছিল শুধু এই প্রশ্নে যে 5 আগস্টের পর, 5 আগস্টের আগে শেখ মুজিবকে পাম দেয়া বাবা দাদা, এগুলো হাসানাতও বলেছে, আমিও বলেছি। হাসানাত আব্দুল্লাহ যে পাম মুজিবকে দিয়েছে, পিতা মুজিব একমাত্র পিতা, আমার পিতা অমুক, অনেক কিছু বলেছে, লিখেছে পত্রিকায়, আমরাও এরকম বলেছি, ভিডিও বানিয়েছি, বাধ্য ছিলাম। এয়ারপোর্ট পার হতে হলে আমাদেরকে এই কাজটা অ্যাটলিস্ট করতে হয়েছে, অতএব সেটাও অন্যায় নয়। কিন্তু 5 আগস্টের পর মুজিব বন্দনা, এটা ক্ষমার অযোগ্য ছিল। আমি ফারুকীকে একথাই বলেছিলাম যে 5 আগস্টের পর ধানমন্ডি 32 এবং শেখ মুজিবের প্রতি যে সম্মান দেখিয়েছেন, এই জায়গাটা আপনাকে ক্ষমা চাইতে হবে, এই জায়গা থেকে ঘোষণা দিয়ে ফিরে আসতে হবে। এখন ক্ষমা চাওয়ার বিভিন্ন পদ্ধতি আছে, সবসময় তো আর বলতে হয় না যে আমি ক্ষমা চাই, কিন্তু হ্যাঁ, ক্ষমা চেয়েছেন। কিভাবে দেখেন খবর, সংস্কৃতি মন্ত্রণালয় থেকে শেখ মুজিবের ছবি সরালেন উপদেষ্টা ফারুকী। এর মানে শেখ মুজিব প্রেম এখন আর ফারুকী নেই, ফারুকী মুজিব বন্দনা থেকে ফিরে এসেছেন, একথা আমরা বলতে পারি। বঙ্গভবন পর এবার সংস্কৃতি মন্ত্রণালয় থেকেও শেখ মুজিবুর রহমানের ছবি সরানো হয়েছে। সচিবালয় থেকে তার ছবি সরানোর কাজটি করেছেন সদ্য দায়িত্ব নেওয়া সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী। সম্ভবত উপদেষ্টাদের মধ্যে সবার আগে তিনি এই কাজ করেছেন। খবরে এভাবেই বলা হচ্ছে। তথ্য নিশ্চিত করেছেন কবি নজরুল ইনস্টিটিউট নির্বাহী পরিচালক লতিফুল ইসলাম শিবলি। 12 নভেম্বর রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এই বিষয়ে একটি দীর্ঘ স্ট্যাটাস দেন শিবলি। তার স্ট্যাটাস থেকে জানা যায়, সংস্কৃতি মন্ত্রণালয় থেকে ফেসিবাদের আইকন শেখ মুজিবের ছবি সরিয়ে ফেলা হয়েছে, আর সচিবালয় প্রথমে কাজটি করেছেন উপদেষ্টা ফারুকী। শিবলির স্ট্যাটাস থেকে আরো জানা যায়, উপদেষ্টা ফারুকী দোষী গুণে মেশানো একজন মানুষ, তবে তাকে ভরসা করেন শিবলি। ঠিক আছে, আমি আবারও বলছি, ফারুকীর কাছ থেকে আমাদের প্রত্যাশা সিনেমা, ইসলাম কায়েম নয়। তবে সিনেমাটা এন্টি মুজিব, এন্টি আওয়ামী লীগ, এন্টি ভারত বা আওয়ামী ন্যারেটিভের যেন না হয়, বিকল্প আমরা যেটা চাই সেটা হোক। এখন সিনেমা হুজুরদের কখনোই পছন্দ হবে না, তাতে সিনেমা যেরকমই হোক না কেন, অতএব সিক্ত ফারুকীকেও সবার পছন্দ হবে না। এই জন্য ফারুকীকে মূল্যায়নের জায়গাটা আমাদেরকে অনেক উদার হতে হবে, ছাড় দিতে হবে। যেমন ফারুকী আওয়ামী লীগের বিরুদ্ধে 100 সিনেমা বানালেও সেটাকে নাজাইজই বলতে হবে আমাদের, কিন্তু তারপরও সেটা চলবে, সেটা তো আর আমরা নাজাইজ আমরা দেখবো না, কিন্তু অনেকে তো দেখবে, এটা তো আমরা তাদেরকে বাধ্য করতে পারবো না না দেখতে। শিবলির স্ট্যাটাস থেকে আরো অনেক কিছুই জানা যায়। সেক্ষেত্রে তিনি নিজে নাকি দপ্তর থেকে সরাতে দেখেছেন এবং অভিনন্দন জানিয়েছেন। তবে এটাকেই আমি মনে করি এক প্রকার ক্ষমা চাওয়া, যে না, আমি মুজিববাদকে ধারণ করি না, মুজিবের প্রতি আমার প্রেম নেই। তবে হ্যাঁ, তার ব্যক্তি স্বাধীনতা আছে, ধানমন্ডি 32 নিয়ে একটা প্রেম বা সুশীলতা নানান কারণে দেখাতে চেয়েছেন, আর তিনি তো সুশীল, তিনি তো বিপ্লবী না। আবারও বলি যে ফারুকী বিপ্লবী না, বিপ্লবী হলে একটা ভিন্ন জিনিস ছিল। অতএব তিনি যেহেতু বিপ্লবী না,
এবং ওই আওয়ামী কাঠামোতে থেকেছেন, সেখান থেকে বের হয়ে এসেছেন এবং তাকে নানান কারণে আমাদের প্রয়োজন, তো এই বিষয়টাকে আমরা অ্যাকসেপ্ট করতে চাই। আমার সাথে ফারুকের সম্পর্ক ভাই ও বন্ধুর মতো, এই সম্পর্ক প্রায় 25 বছরের পুরাতন। ফারুকের স্ত্রী তিশা ও তার ভাই এতেন আমার ছোট ভাই বোনের মতো, এদের বাবা মা আমাকে সন্তান তুল্য, এগুলো তাদের পারিবারিক গল্প। ফারুকি দোষে গুণে মেশানো একজন মানুষ, রাইট। দেখেন, এখন ফারুকির অন্যান্য যেসব লিমিটেশনস বা শর্টকামিংস আছে, এগুলো সব উপদেষ্টার আছে। আপনি কোনো উপদেষ্টাকেই ত্রুটি উঠতে পাবেন না, বরং আসিফ নজরুলের সমালোচনা আরো বেশি পাবেন। আসিফ নজরুল এমনকি এই আপনি যদি নাহিদের আসিফের পাস্ট খোঁজেন, সেখানেও দেখবেন যে এদের পাস্ট মুজিব বন্দনা ফারুকির চাইতে কোনো অংশে কম নয়। ফেসবুক ঘাটলে আপনি পাবেন। অতএব আমাদের এক্ষেত্রে উদার না হওয়ার কোনো বিকল্প নেই। আপনি যদি ডক্টর ইউনূসের পাস্ট খোঁজেন, আপনি কি তার প্রতি পুরোপুরি সন্তুষ্ট হতে পারবেন? পারবেন না। অতএব ফারুকির প্রতি ইনসাফ করতে হবে। যে পয়েন্টগুলো ধরে ফারুকিকে আমরা তুলোধনা করেছি, সবাইকে এই পয়েন্টে ধরা যায়। জামাতের আমিরকেও ধরা যায়, তিনিও শেখ মুজিব বন্দনা করেছেন, মুক্তিযোদ্ধা হিসেবে গর্ববোধ করেছেন, নানান কিছু করেছেন। অতএব সেটা একটা পরিস্থিতি ছিল। শুধু সমস্যা ছিল 5 আগস্টের পরেরটা, যেহেতু সেটা থেকে ফিরে আসছেন, আমাদের আপত্তি থাকার কথা নয়। দর্শক, শুধু এই ছবি স্মরণের বিষয়টা নয়, ছবি সরিয়ে কার্যত ক্ষমা চেলেন, মুজিববাদ থেকে তার সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দিলেন বলে আমি ব্যাখ্যা করতে চাই। ধন্যবাদ দিয়েছি। নতুন বাংলাদেশ নিয়ে সিনেমা তৈরির কথা ভাবা হচ্ছে। এই সিনেমায় আওয়ামী লীগের ন্যারেটিভকে ভেঙে দেওয়া হবে। মুজিববাদ, মুজিবকে যে কাল্ট করা হয়েছে, শেখ মুজিবের সমস্ত ভাস্কর্য ভেঙে জনগণ যে মুজিবকে নিশ্চিহ্ন করে দিয়েছে, এরকম একটা বার্তা নতুন বাংলাদেশ নিয়ে ফারুকি যে সিনেমা তৈরি করবেন, সেখানে আমরা দেখতে চাই এবং দেখবো বলে আমরা বিশ্বাস করি। অতএব ফারুকিকে ধন্যবাদ দেওয়া যায়, তাকে অ্যাকসেপ্ট করা যায়।